হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ইন্ডিয়ান ড্রাইভার। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে গাড়ি রাস্তায় চলতে চলতে বা কোনো গলিতে চলতে চলতে সাইডে ড্রেন থাকে, তো সেই ড্রেনে কি করে একটা সাইডের চাকা পড়ে গেল, তো সেই গাড়িটাকে আপনারা কি করে তুলবেন। কোনো ক্রেন গাড়ি বা অন্য কোনো ইঞ্জিন ভ্যানের সাহায্য না নিয়ে সেই গাড়িটাকে কেমনি করে তুলবেন, আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি, তাদেরকে প্লিজ অনুরোধ করে বলবো যে আপনারা আমার ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস শেয়ার করে দিন, যাতে আরও কিছু কিছু ড্রাইভার দাদারা দেখতে পারবে। আচ্ছা, এইবারে কথাটা হচ্ছে যে আজকে এই ভিডিওটা বেসিক্যালি যারা একদম নতুন নতুন ড্রাইভিং শিখেছেন, অনেকটা দূরে দূরে যাওয়ার ইচ্ছাও থাকে। এবার দেখুন বন্ধুরা, এই যে আষাঢ় শ্রাবণ মাস, এই 2 মাস অতিরিক্ত জল বৃষ্টির মাস বর্ষাকাল। তবে বন্ধুরা একটাই কথা বলবো, এই বর্ষাতে অনেকেই গাড়ি নিয়ে বেড়ায়, যাদের নতুন হাত তারাও গাড়ি নিয়ে বেড়ায়। তবে বন্ধুরা একটাই কথা বলবো, যে যে কোনো গলি হোক, চায় বর্ষাকাল, রাস্তার কাজ হচ্ছে, খোঁড়া আছে, সেই জায়গাগুলোতে গাড্ডাগুলোতে গাড়ি সামনের চাকা বা এক সাইডের চাকা পড়ে গেল, সেই ক্ষেত্রে অনেকে কি করে যে ইঞ্জিন গাড়ি ইঞ্জিন ভ্যান বা ক্রেন গাড়ির সাহায্য নেয়। তবে বন্ধুরা আমি একটা কথা বলবো, যে এইসব ক্ষেত্রে কি হয়, দুটো পয়সা খরচা হয়। তো এইসব ক্ষেত্রে আমরা এই যে ক্রেন গাড়ি আর ইঞ্জিন ভ্যান, যেগুলোতে আর কি পয়সা খরচা হবে না, সেইখানে টেকনিক্যাল কিছু বুদ্ধি ইউজ করব। যেমন কি আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার বলছি, প্লিজ আপনারা মনোযোগ দিয়ে শুনুন, স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখুন। কেননা ভিডিওটা লাস্টের অংশটাতেই, লাস্টের অংশ বা ভিডিওটা শেষের দিকে একটা ভালো টিপস দেওয়া হচ্ছে, যেটা আপনাদের কোনো প্রবলেম হবে না। তবে বন্ধুরা একটাই কথা বলবো, তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত শোনা যাক। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে, গাড়ি চলতে চলতে বা রাত্রেবেলা আপনি রোডের উপরে গাড়িটাকে পার্কিং করছেন কোনো একটা গলি বা নরম মাটির উপরে, সেখানে আপনার গাড়ির ডান দিকের চাকাটা ঢুকে গেছে বা একটা ড্রেনে পড়ে গেছে গাড়ি চলতে চলতে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা, অনেক ড্রাইভারকে আমি দেখেছি যে অনেক সময় জগ লাগিয়ে চেষ্টা করে, অনেক সময় বাঁশ ঢুকিয়ে তোলার চেষ্টা করে, অনেক সময় আবার কি হয় যে ক্রেন গাড়ি ডাকে, আবার অনেক সময় ইঞ্জিন ভ্যান বা অন্য কোনো গাড়ি দিয়ে দড়ি বেঁধে তোলার চেষ্টা করে। তবে বন্ধুরা একদমই এই যে বুদ্ধিটা লাগান, এটা সম্পূর্ণ ভুল। তার কারণ কি, দেখুন মেন কথা হচ্ছে, জক লাগালে কোনো দিনও ওই গাড়ি উঠবে না। আচ্ছা, 2 নম্বর কথা, আপনি যদি ইঞ্জিন ভ্যান নিয়ে আসেন তো ওই গাড়ি কোনো দিনও উঠবে না, ঠিক আছে বন্ধুরা? তবে আমি একটাই কথা বলবো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে, তাহলে আশা করি আপনাদেরকে সুবুদ্ধি বা ভালো বুদ্ধিটা দিতে পারবো। এবার 4 নম্বর কি হচ্ছে, যে আমরা যে বাঁশটা দিয়ে যে ঢুকিয়ে গাড়িটাকে তোলার চেষ্টা করি, সেটাও করবেন না। সম্পূর্ণ রিল্যাক্স, ফ্রি মাইন্ড রেখে কাজ করবেন। কেননা বাঁশ ঢুকিয়ে ওই যে তোলা, ওই বাঁশ ঢুকিয়ে তুলতে যাবেন না, কেননা কোমরে চোট পাবেন বা শরীর খারাপ করবে পরবর্তীকালে। তো যাই হোক, সব থেকে বেটার হবে বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটাতে বলছি, যারা পুরনো, যারা নতুন, যারা জানেন না, তাদেরকেও আমি বলছি এই ভিডিওটা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদেরকে বলবো, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কিছু যদি আপনাদের কোশ্চেন থাকে বা কিছু যদি আপনাদের জিজ্ঞেস করার থাকে, অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, কোশ্চেনও করতে পারেন, আমি আপনাদেরকে আনসার দেবো। তবে বন্ধুরা, ওই গাড়িটা আমরা কী করে তুলবো, কোনো ক্রেন গাড়ি ছাড়া, কোনো ইঞ্জিন ভ্যান বা কোনো গাড়ি কারোর সাহায্য না নিয়ে ওই গাড়িটাকে কীরকম করে তুলবো, সেই সাহায্যটা একমাত্র মানুষের নেব। যদি বন্ধুরা 5-10 জন ব্যাটা ছেলে বা ভদ্রলোক যদি পেয়ে যান, তাদেরকে নিয়ে এসে
গাড়িতে কিছু জনকে আপনার ডান সাইডের চাকা পড়ে গেলে বাঁ সাইডে কিছু লোককে বসান, একজন কি দুজন। আচ্ছা, তার মধ্যে গাড়িটাকে ধরে ঝুলতে বলুন বাঁ সাইডে, যেহেতু ডান সাইডের চাকা পড়েছে, বাঁ সাইডে ঝুললে দেখবেন আপনার চাকাটা আপনি আপ এরকম উঠে যাবে ডান সাইডে, কেন যেহেতু বাঁ সাইডে লোড পড়ছে তো উঠে যাবে। তো ওই ক্ষেত্রে কী হয়, আপনি গাড়ি স্টার্ট করে আপনার পুরো স্টারিংটাকে বাঁ সাইডে কাটিয়ে একদম জোরে পিক আপ দেবেন, 1 নম্বর গিয়ার দিয়ে দেখবেন গাড়ি উঠে গেছে। আচ্ছা, এবার 2 নম্বর, যদি বাঁ দিকের চাকা পড়ে যায় তাহলে আপনি সেম জিনিস ডান সাইডে করবেন। তাতে কি হবে, বাঁ সাইডে চাপলে ডান সাইডে বন্ধুরা গাড়ির চাকাটা উঠে যায়। ওতে কি হয়, কারোরই কোনো কষ্ট হয় না, বিন্দাস আপনার জক ছাড়া, ক্রেন ছাড়া, ইঞ্জিন ভ্যান বা কোনো গাড়ি ছাড়া আপনি বিন্দাস কিছু মানুষের সাহায্য নিয়ে আপনি গাড়িটাকে একদম মানে নিশ্চিন্তভাবে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। তবে হ্যাঁ, যাদের যাদের ভালো লেগেছে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ তাদেরকে অনুরোধ করব যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বন্ধুরা প্লিজ আমাকে কমেন্টে করুন, আমি আপনাদের কোশ্চেনের উত্তর আমি নিশ্চয়ই দেবো। চলুন বন্ধুরা, নমস্কার, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, 2 দিন ধরে খুব অতিরিক্ত বৃষ্টি আর বজ্রপাত সহ, বিদ্যুৎ সহ বজ্রপাত হচ্ছে। তো বজ্রপাত হলে বা বিদ্যুৎ চমকালে প্লিজ প্রত্যেকটা মানুষকে বলছি নিচে ঝুঁকে থাকবেন আর কোনো ইলেকট্রিক পোস্টারের সামনে দাঁড়াবেন না। চলো, নমস্কার, ভালো থাকবেন।